স্থায়ী হওয়া, না না স্থায়ী এরকম কোনো কিছু ওই নাই। জোয়ার বাটায় বাড়ি কমে। মানে আপনার দেখা গেছে আমাদের জামাগুলি স্থায়ী বন্যায় পানি তো থাকে না। 25 মিটার হাইট ক্লিয়ারেন্স দিতে হবে, তাহলে এখান থেকে বায়োডাক নামে এটা না, এটা ছাড়াই যাবে আর কি আরো। হ্যাঁ, রাস্তা পার হয়ে গেলে আবার ওই যে আর্ট করে আমাদের মাননীয় এমপি মহোদয় জেবা আমিন খানের স্যারের একটা অনুরোধ ছিল যে নলছিটির সাথে জালকাঠি সদরের সংযোগ করার জন্য। তো সে প্রেক্ষিতে সেতু কর্তৃপক্ষ থেকে আমাদের আসা, আমরা আজকে সকালে জেলা প্রশাসক স্যারের সভাপতিত্বে স্থানীয় যে অন্যান্য স্টেক হোল্ডার আছে, আরএসডি, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, সবার সাথে আমরা সভা করেছি, সবার কথা শুনেছি এবং এখানে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এনডিসি সহ স্থানীয় প্রশাসনও ছিল। পরবর্তীতে আমরা এলজিইডি, আরএসডির প্রতিনিধি সহ সাইট ভিজিটে আসি। তো আমরা সম্ভাব্য অ্যালাইনমেন্ট হিসাবে এখানে ভৈরব পাশা, আগে এলজিডি কিছুটা কাজ করেছিল, এই অ্যালাইনমেন্টটা দেখেছি। নলছিটি যে ফেরিঘাট আছে সেই অ্যালাইনমেন্টটা দেখেছি এবং সম্ভাব্য অ্যালাইনমেন্ট হিসাবে শহরের পাশে এদিকে মডের রাস্তা, ট্রলার ঘাট, এই কয়েকটা অ্যালাইনমেন্ট দেখেছি। তো আমাদের প্রাথমিক কাজ ছিল একটা প্রাথমিক জরিপের তথ্যাদি সংগ্রহ করা, রিকনাইসেন্স সার্ভে বলে এটাকে। তো আমরা প্রাথমিকভাবে এখানে জানার চেষ্টা করেছি দুপাশে কানেক্টিং রোড আছে কিনা, বা নদীর সম্ভাব্য প্রশস্ততা কতটুকু আছে, ফ্লাড লেভেল কেমন, নদীর ক্যাটাগরি কি, দুপাশে কোনো ইউটিলিটি শিফটিং এর প্রয়োজন আছে কিনা, খাসের জমি কেমন বা ভূমি অধিগ্রহণ হলে পুনর্বাসনের প্রয়োজন আছে কিনা। এই ব্রিজ করতে গেলে আসলে প্রাথমিকভাবে যে যে তথ্যাদি দেখা যায় খালি চোখে আমরা ওইগুলাই দেখেছি এবং এই বিষয়ে আমাদের কর্তৃপক্ষকে আমরা একটা রিপোর্ট দাখিল করব। এই রিপোর্টের আলোকে কর্তৃপক্ষ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।